আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করল, ফাসাল্লা, নামাজ পড়ল। আল্লাহ বলেন আমার এই বান্দাটা 100% সফল হয়ে গেল। আপনারা সফলতা চান? প্রতিটা মানুষই তো সফলতা চায়। একজন কৃষক কৃষিকাজে সফলতা চায়, একজন ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায়, একজন রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীও সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার চেষ্টা করে 10 বার, তারপর সে কিন্তু গাছে উঠেই ছাড়ে। কথা বলে। ছোট্ট একটি বাবুই পাখির দিকে তাকান। আল্লাহর দেওয়া বুদ্ধিতে বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দিশিকতায় গাছের মাথায় কত সুন্দর ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর কিছুই হয় না। যত প্রকৌশলী বাংলাদেশে আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, এই সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোরে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানিয়ে দিতে পারবে? তো বাবুই পাখি কিন্তু তার কাছে সফল, সফল না? ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান। আল্লাহর দেওয়া বুদ্ধি খাটায় বাহারি রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মৌচাকের মধ্যে মানুষের জন্য শ্রেষ্ঠ খোরাক জমা করে দেয়। এই দুনিয়ার যত রাসায়নিক কেমিস্ট আছে, এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে 1 ফোঁটা মধু বানায় দিতে পারবে না। পারবে? তাহলে মৌমাছি তার কাজে সফল। তো ইতর প্রাণীগুলো যেখানে সফলতা চায়, মানুষের সহজাত প্রবৃত্তি, সৃষ্টিগতভাবে মানুষ এভাবেই গড়ে উঠেছে, সে তার কাজে সাকসেসনেস, সফলতাকে অন্বেষণ করে। কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। সফলতার পথ আর মত দেখাই দিয়েছেন আল্লাহ তার কোরআনের মাধ্যমে, ঠিক না? যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন সফলতা কোন পথে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতা আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তাকে আমি চক্ষুষ্মান করেছি, দৃষ্টি শক্তি সম্পন্ন করেছি। অতঃপর আমি তাকে হেদায়েতের পথ দেখায় দিয়েছি। সুবহানাল্লাহ। কোন পথে মুক্তি, কোন পথে স্বস্তি, কে দেখায় দিয়েছেন? ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় মানুষ হেদায়েতের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, কিংবা হেদায়েতের পথ বাদ দিয়া নাফরমান বান্দা হবে। তো হেদায়েতের পথ, সফলতার পথ কে দেখায় দিয়েছেন? আল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য প্রথম কাজ দিলেন, হৃদয়কে পবিত্র করতে হবে। আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে অল্পকে পবিত্র করে নিল। বলেন সুবহানাল্লাহ। এখন হৃদয় পবিত্র হয় কি করে, এটা প্রশ্ন। দাঁত পরিষ্কার করেন মেসওয়াক দিয়ে,
মাথা পরিষ্কার করেন শ্যাম্পু দিয়ে, গা পরিষ্কার করেন সাবান দিয়া, হৃদয় কি দিয়া পরিষ্কার করবেন, হৃদয় কিভাবে পবিত্র হয়, এই কথাগুলো জানার দরকার আছে। এখানে আমার ব্যক্তিগত মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা চলবে না। আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া ব্যাখ্যা দেওয়া কি হারাম, কত ক্ষেত্রে কুফর, কত ক্ষেত্রে এগুলো জানেন তো আপনারা? কথা বলেন। আরে ভাই কথা বুঝতেছেন, শুনতেছেন? আমরা কোথায় আছি, মাহফিলে না কবরস্থানে? কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থানে নাই, আমরা মাহফিলে আছি। এটা ভুলে গেলে চলবে না। আমাদের প্রাণ বন্ধ থাকতে হবে এবং আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে। পারবেন? এই তো এখন মনে হলো হাজার হাজার পুরুষ আমার সামনে বসা আছে। শুধু পুরুষ না, কাপুরুষ না, সুপুরুষ। আলহামদুলিল্লাহ। আপনাদের পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে আসলে মাইকের কষ্ট পেতেই হয়। এরা আসলে সেটিংটা জানে না, মাইকগুলো দুর্বল থাকে। দুর্বল মাইক আবার সেটিং করতে সমস্যা। আমাকে মাইক সেটিং করে এই পর্যায়ে আনতে 10 মিনিট লেগে গেছে। এটা একটা সমস্যা। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করবে। আমি 3 জন বিশ্ববিখ্যাত মুফাসসিরের বক্তব্য শোনাচ্ছি, কান পেতে শুনবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه بالإيمان। নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র হয় কি দিয়ে? ঈমান দিয়ে। জোরে বলে ঈমান দিয়ে। সুবহানাল্লাহ। আরেকজন বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? তাফসীরুল কোরআনিল আযীমে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, قد أفلح من تزكى أي طهر قلبه من الشرك والكفر والدنس। নিশ্চিত সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ বলেন। একই কথা, দুই তাফসীরে কোনো দ্বন্দ্ব নাই। অর্থাৎ হৃদয় পবিত্র হয় শিরক কুফর বের করলে, ঈমানের নূর দিয়া হৃদয়কে সাজালে। বলেন সুবহানাল্লাহ। আরেকজন বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর কোন বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, হৃদয় থেকে শিরক কুফর বাতিল আকীদা দূর করা। সুবহানাল্লাহ বলেন। স্টেজে কথা বলেন না। তাহলে স্পষ্ট বোঝা যায় আপনার হৃদয়ে যখন শিরক কুফর থাকবে, আপনার হৃদয় নাপাক, আপনি অপবিত্র। আর আপনার হৃদয়ে যখন ঈমান চলে আসবে, আপনার হৃদয় পবিত্র, আপনিও পবিত্র। সুবহানাল্লাহ বলেন। হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটা অপবিত্র। সেজন্য কাফের মুশরিক যাদের ঈমান নাই, ওরা প্যান্ট শার্ট টাই স্মার্ট যতই হোক, ওরা অপবিত্র। ওদের হৃদয় অপবিত্র, ওরাও কি অপবিত্র। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা, কাফেররা হচ্ছে নাপাক। হুকমান, এটা কি হুকমান, কিন্তু আমি বলি সব দৃষ্টিতে হাকিকাতান মাজাজান হুকমান, সর্বাবস্থায় তারা নাপাক। হৃদয় নাপাক, মানুষ নাপাক। হৃদয় পাক, মানুষ পাক। সুবহানাল্লাহ বলবেন। আপনার অন্তরে যখন ঈমানের নূর চলে আসবে, আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে। হৃদয় যখন পবিত্র হবে, আপনিও পবিত্র হয়ে যাবেন।
যদি ঈমানের সাথে আপনার মৃত্যু হয়, আপনি জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। এটা আমার কথা নয়, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। আল্লাহ মহাপবিত্র, নিশ্চয়ই আমার উম্মতের কোন মুমিন কখনো নাপাক হয় না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ কি ঘোষণা দিলেন ১৫০০ বছর আগে। ইন্নাল মুমিনা লা, এই সাউন্ড বাড়াও, কমে যাচ্ছে, আরেকটু বাড়াও। ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, নিশ্চয়ই মুমিন কখনো নাপাক হয় না। হাইয়ান ওয়ালা মাইয়াতা, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিনের হৃদয় পাক, মুমিন নিজেও পাক, আর যার হৃদয় নাপাক ব্যক্তিটাও নাপাক। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষাটা হৃদয়ে থাকবে। আল্লাহর হাবিবের উম্মত, তার অন্তরে যতক্ষণ ঈমান থাকবে সে নাপাক হইতে পারে না। আমাদের বাংলাদেশে একটা ভুল জিনিস আমরা শিখছি, বলবো একটু লজ্জার বিষয়, তবে মাসালার ক্ষেত্রে তো লজ্জা রাখা যায় না। আপনারা যখন স্ত্রীদের কাছে যান, ফিজিক্যাল রিলেশন করেন, তখন আপনি মনে করেন আপনি ফরজ গোসল করবেন, আপনি নাপাক হয়ে গেছেন, এটাই মনে করেন না? হ্যাঁ, বা বক্তারাও মাসালা বলতে এটাই বলে, যখন স্ত্রীর কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক হয়ে যাবেন, নামাজ পড়তে পারবেন না। আরে ভাই, মুমিন তো কখনোই নাপাক হয় না। হয় না, মুমিন তো কখনোই নাপাক হয় না। তার হৃদয় পাক, সে সর্বাবস্থায় পাক। তবে স্ত্রীর কাছে গেলে বীর্যপাত ঘটলে গোসল ফরজ হয়, ওইটাকে নাপাক বলা হবে না, ব্যক্তিকে বলা হবে জুনুব। কি বলা হবে? জুনুব। জুনুবকে ফাআম্মাল জুনুব আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, স্ত্রীর কাছে সহবাস করলে আপনি নাপাক হবেন না, গোসল ফরজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভুলটা ভাঙলো, কথা বলেন। যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে, তার হৃদয় পবিত্র থাকবে, লোকটাও পবিত্র থাকবে। আর যখন তার অন্তরে ঈমান থাকবে না, শিরক ঢুকবে, কুফর ঢুকবে, বাতিল আকীদা ঢুকবে, তার হৃদয়টাও নাপাক হয়ে যাবে, লোকটাও নাপাক হয়ে যাবে। তাহলে আমরা স্ত্রীর কাছে গেলে বলবো যে আমাদের উপর গোসল ফরজ, কি বলবো? নাপাক নাপাক বলবো না। আল্লাহ কি বিয়ে শাদীর মতো নিয়ামত দিয়েছে, নাপাক হইতে ঢেলে দিল? কথা বলেন। শীতকাল, আর একটা মাসালা বলি, খুব দরকার। এটা হচ্ছে ক্লোজলি রিলেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব কানেক্টেড একটা মাসালা বলবো। সেটা হচ্ছে, দেখা যায় মাঘ মাস, প্রচন্ড শীত কনকনে, স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছে, গোসল ফরজ হয়েছে না? রাত 12টা বাজে উঠে এই শীতের মধ্যে কষ্ট করে পুকুরে যায় গোসল করার দরকার নেই। আপনার উপর গোসল ফরজ কখন হবে? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরি, ফজরের ওয়াক্ত যখন আসবে তখন আপনার উপর গোসল ফরজ হবে। আর এর আগে যদি আপনি তাহাজ্জুদ করতে চান, কোরআন তেলাওয়াত করতে চান, ওটা ভিন্ন কথা। তখন আপনাকে গোসল করতে হবে, তারপরই কোরআন ধরতে হবে, নামাজ পড়তে হবে। এছাড়া আপনি যদি ঘুমায় যান, কোনো গুনাহ নাই, আপনার উপর ততক্ষণ গোসল ফরজ না যতক্ষণ সালাতুল ফাজরের ওয়াক্ত না আসবে। সুবহানাল্লাহ। নতুবা আপনারা মাসালা বুঝেন নাই, মাঘ মাসের শীতে রাত 12টায় গোসল করে একদিন ভয়তে আর 7 দিন বউয়ের কাছে যায় না। এই মাসালাটা যে বলে দিলাম, ভালো হয়েছে না? কথা বলে না। আমার ভাইয়েরা, অন্তরে যখন ঈমান চলে আসবে, হৃদয় পাক, হৃদয় পাক, মানুষ পাক। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা, আমার ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র, জীবিত থাকলেও সে পাক, মৃত্যুর পর পাক, কখনো সে নাপাক হয় না যতক্ষণ তার
হৃদয়ে ঈমান থাকবে। ভাই খুশি হইলেন না তো বড় একটা শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? মনোযোগ আছে? কেউ ঘুমাচ্ছেন না তো? আমি একটু দেখি ইনভেস্টিগেশন করে কে কে ঘুমান, হাত উঠান। আমি যদি আজকে পাবনায় থাকতাম তাহলে বুঝতাম পাগলা গারদের পাগলদের সৌবত পাইছে। আছেন তো সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, আপনারা এতটা আনকনসাস হইলে আমি ওয়াজ করবো কারি শোনাব? ঘুমাচ্ছেন না জাগনা আছেন? আসলে একটা কথা আছে না, হুজুগে বাঙালি। আমি বলি না বুঝে বাঙালি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। যাক, মাঝে মধ্যে একটু মজাও করি যেন আপনাদের বোরিংটা চলে যায়। সম্মানিত সুধী, তো বলছিলাম মুমিন কখনো নাপাক হয় না। এই যে হৃদয় কল, এটি তো আসল, এটা ঠিক সত্য। আল্লাহর হাবিবের সাথ করেছেন বুখারী শরীফের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা যখন ভালো হয়ে যাবে মানুষটাও ভালো হয়ে যাবে, সেটা যখন বরবাদ হয়ে যাবে মানুষটাও বরবাদ হয়ে যাবে। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কল, হার্ট, দিল, মন, হৃদয়, হৃৎপিণ্ড। কোনটা বুঝছেন? একই জিনিসের ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স মস্তক নত করে দিয়েছে। আসলে মানুষের দেহের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান, স্ট্রেংথ, ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, আমার আল্লাহ অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষের হৃদয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তবে আপনারা আবার ভুল বুঝবেন না, অনেকে বলে এই কল্প নাকি মাথায়, না, যে বলবে কল্প মাথায় আমি বলি তার মগজ হাঁটুতে। কোরআনের আয়াত, অসংখ্য হাদিস এ কথা প্রমাণ দেয়। কল্প হচ্ছে সিনায়। কোথায়? আরে মিয়া সাহেব, কোন বক্তা কোন প্রবক্তা কি বললো আর আব্বাসি কি বললো শুনবেন কেন? দেখবেন কোরআন কি বলে, হাদিস কি বলে। পরিষ্কার কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফা ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। পরিষ্কার আয়াত, আল্লাহ বলে দিয়েছেন কাফেরেরা কপালের চোখে অন্ধ না, বরং তাদের সিনার মধ্যে যে অন্তরগুলো আছে ওই চোখে তারা অন্ধ। তাহলে আল্লাহ বলছেন কলব কই? সিনায়। সাদরুনের বহুবচন সুদূর, আর মাথাকে আরবিতে বলে রাসুল, বহুবচন রুস। যদি কলব মাথায় থাকতো তা আল্লাহ বলতেন ফির রুস, এটা আল্লাহ বলেন নাই, বলেছেন ফিস সুদূর। তাহলে অন্তর কই? এই সিনার বাম পাশে 2 আঙ্গুল নিচে আপনার হৃৎপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। যারা এমবিবিএস ডাক্তার হয় কয় বছর পরে? 6 বছর। এই 6 বছরের 6 মাস তাদেরকে পড়ানো হয় অ্যানাটমি। কি পড়ানো হয়? অ্যানাটমি হচ্ছে ডাক্তারকে আগে শেখানো হয় মগজ কই, চোখ কই, ফুসফুস কই, হৃৎপিণ্ড কই। তো কোন ডাক্তার এটা শেখায় না যে হৃৎপিণ্ড মাথায়, কল্প মাথায়, বলে সিনায়। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের যখন হার্ট অ্যাটাক করে ডাক্তারের কাছে যান তখন অপারেশন করতে যায় মাথা কাটে না সিনা কাটে? তাহলে ভাই, মানুষ কি সুস্থ মানুষ কি এমনি পাগল হয়? আমার বুঝে আসে না। আসলে এই আকীদাটা মুতাজিলাদের আকীদা। মুতাজিলাদের বিশ্বাস হচ্ছে কলব হচ্ছে মাথায়। এইসব উদ্ভট কথা বিশ্বাস করবেন না। কলব হচ্ছে সিনায়। কোথায়? স্পষ্ট? আমি কোরআন কারীম থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম, কথিত বিজ্ঞান থেকেও দলিল দিলাম। এবার আপনার দলিল আপনি খুঁজে পাবেন।
আপনি বাম বুকের 2 আঙ্গুল নিচে আঙ্গুল লাগান, আওয়াজ হচ্ছে? ঠিক ঠিক করে। এই যে আপনি আওয়াজ পান না, অন্তরের আওয়াজকে মেডিকেল সায়েন্স বলে লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। আমি বলি লাভ ডাব বলে না, বিজ্ঞান ভুল শুনছে, বলে রাব রাব রাব। সুবহানাল্লাহ। মানুষের দেহের মধ্যে হৃৎপিণ্ড আল্লাহর কত আশ্চর্য সৃষ্টি। মেডিকেল সায়েন্স বলে মায়ের পেটে যখন সন্তানের বয়স থাকে মাত্র 4 মাস, তখন থেকে হৃৎপিণ্ড চালু হয়। সিস্টল, ডায়াস্টল, সংকোচন, সম্প্রসারণের মাধ্যমে হার্ট কম্পন করে। 1 বার 2 বার নয়, আল্লাহর হুকুমে 1 মিনিটে 72 বার। বলেন সুবহানাল্লাহ। কতবার? 72 বার। সিস্টল এন্ড ডায়াস্টল, সংকোচন, সম্প্রসারণ। সারা দেহে রক্ত ছড়ায় দেয়, আবার রক্তকে নিয়ে ফুসফুসে দিয়ে কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে। সুবহানাল্লাহ বলেন। আবার রক্তকে ফুসফুসে নিয়ে অক্সিজেন মিশায়, তারপর কোষে কোষে পৌঁছে দেয়। এই কাজগুলো করে হৃৎপিণ্ড। আল্লাহ হাবিব যে কথা বলেছেন হাদিসে 1500 বছর আগে, বিজ্ঞান 1500 বছর পরে তা মস্তক পেতে মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার দেহে মূল হচ্ছে হার্ট। মূল কি? আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক এ স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। সুবহানাল্লাহ কইবেন না ভাই? সেজন্য বলা হয়ে থাকে রাজধানী যার দখলে, দেশ তার দখলে। এটা মানেন? রাজধানী যাদের দখলে, দেশ থাকে তাদের দখলে। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা এটাই বলে, রাজধানী যাদের দখলে থাকবে, দেশ তাদের দখলে। আপনারা বাংলাদেশেও দেখেছেন 16 বছর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, আলেম ওলামাকে স্টিম রোলার দিয়ে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আয়না ঘরের মধ্যে বনিয়াদনদেরকে পশুর চেয়ে মারাত্মকভাবে নির্যাতন করেছে, ক্ষমতা থেকে সরাতে পারেন নাই। রাজধানী তাদের দখলে ছিল। যখন আলেম ওলামা, ছাত্র জনতা রাজধানী দখল করেছে, দেশ ছেড়ে জালেমের দল পালায় গেছে। পালায় নাই এক কাপড়ে, বিনা মেকআপে। সেফ এক্সিটের সময় পায় নাই। এটা সেফ এক্সিট না। সেফ এক্সিট তো নিরাপদে প্রস্থান করা, নিরাপদে পারে নাই। সুটকেস ব্রিফকেস সব রেখেই ভাগ করেছে। পতিত এবং পরাজিত শক্তি থেকে যারা আগামীতে বিজয়ী হবে তাদের শিক্ষা নিতে হবে। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের রাজনীতিতে থাকা যাবে না, ক্ষমতায় যাওয়া যাবে না, ক্ষমতায় গেলেও টিকা যাবে না। এই শিক্ষা তাদেরকে বুকে লালন করে বাংলাদেশ শাসন করতে হবে। ইসলামের বিরোধিতা করলে, মুসলমানদের অত্যাচার করলে বাংলাদেশে টিকা যায় না। ঠিক কিনা? দেশ স্বাধীনের 53 বছরের ইতিহাস এদেশের মানুষ বারবার দেখেছে। ওদেরকে ক্ষমতায় যেতে ভারতের দালালি করে। আমি আচ্ছা মতো ধোলাই করছি। ইন্ডিয়ার বিরুদ্ধে আমার একটা বক্তব্য দেখছেন আপনারা। আমার এই এক বক্তব্যে গোটা কলকাতায় তোলপাড়, সব চ্যানেলে আমার বিরোধিতায় নেমে গেছে। তা আমি ভাবলাম, এক আব্বাসীর গর্জনই সামলাইতে পারো না, 14 কোটি মুসলমান যদি গর্জন করে, পালাবার রাস্তাও তো খুঁজে পাবে। খুঁজে পাবে? অনেকে আবার ভারতের দালালিতে ভারতের সাথে পিরিত করতে চায়। আমি বলে দিয়েছি, ভারতের সাথে পিরিত করে ক্ষমতায় যাওয়া যাবে না। আর যুক্তরাষ্ট্রের সাথে পিরিত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। আমার এই বাক্যটা বুঝেন নাই, বাড়িতে যায় ভাব সম্প্রসারণ করবেন। আবার বলছি,
ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না, আর যুক্তরাষ্ট্রের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। এটা বুঝছেন? তার মানে কোন দেশের দালালি চলবে না, কোন দেশের দালালি চলবে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এই দেশের 14 কোটি মুসলমানের সিদ্ধান্ত নিবে কারা ক্ষমতায় যাবে, কারা থাকবে, কারা যাবে না, কারা থাকবে না। আমার ভাইয়েরা, কি করেন? আচ্ছা, রাজনীতি করেন, ঠিক আছে, বসেন, দোয়া নিয়ে যাবেন, বসেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ওয়াজের মাঝখানে যান। কথা বুঝতেছেন, শুনতেছেন? তাহলে রাজধানী যার দখলে, দেশ তার। দেখেন নাই বাশার আল আসাদ সিরিয়াতে 11 বছর নির্যাতন করছে, 5 লক্ষ মানুষ যুদ্ধে নিহত হয়েছে 11 বছরে, 1,20,00,000 মানুষ শরণার্থী হয়েছে। বাশার আল আসাদ হচ্ছে কমিউনিস্ট, নাস্তিক এবং শিয়া মতবাদে বিশ্বাসী। এই জন্য টার্গেট করে করে হাজার হাজার সুন্নি আলেমকে সিরিয়াতে সে হত্যা করেছে। যখন হায়া তাহরির আশ-শাম জিহাদের পথকে বেছে নিয়েছে, প্রথম দখল করলো তারা আলেপ্পো, তারপর হামা, তারপর দামেস্ক। রাজধানী দখল হয়েছে, বাশার আল আসাদ সপরিবারে রাশিয়া ভাগছে। তাহলে বোঝা যায় রাজধানী যা, দেশ। আপনার দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হৃদয় হচ্ছে আপনার রাজধানীর মতো। শয়তান ভালো করে জানে রাজধানী দখল করলে দেশ দখল করা যায়, সেজন্য সে মানুষের মাথা, নাক, কান, চোখ দখল করে না, মানুষের অন্তর দখল করে। আল্লাহ হাবিব বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, আর যখন আল্লাহর জিকির থেকে বান্দা গাফেল হয়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে সব কথার মূল কথা আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সেই সফল যে তার হৃদয় পবিত্র করলো। হৃদয় পবিত্র, মানুষ পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটাও অপবিত্র। হৃদয় পবিত্র হবে কিভাবে? যখন আপনি শিরক কুফর দূর করে ঈমানের নূর দিয়া অন্তরকে সাজায় ফেলবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আবার মুসলমানেরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় শিরক আর কুফর করেন। কান পেতে শুনে রাখেন, ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান। কুফর হচ্ছে ঈমানের বিপরীত। আপনার অন্তরে যখন কুফর বা শিরক ঢুকবে, ওখানে ওই নাপাক অন্তরে ঈমান ঢুকতে পারে না। আর যখন আপনার অন্তরে ঈমান চলে আসবে, সেই পবিত্র অন্তরে শিরক কুফর ঢুকতে পারে না। তার মানে শিরক আর কুফর করলে ঈমান থাকে না, ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আমার মুসলমান ভাইয়েরা, একটি সুসংবাদ দিয়ে যাই। সিরাজগঞ্জবাসী কান পেতে শুনবেন, সারা জীবন মনে রাখবেন। আপনি যত যাই করুন, জীবন চলে গেল, শিরক আর কুফর করবেন না। যত বড় আপনি গুনাহগার হন না কেন, যদি আপনার অন্তরে শিরক কুফর না থাকে, আমল নামায় যদি শিরক আর কুফর না থাকে, ঈমান নিয়ে যদি মৃত্যু হয় আপনার, আপনার হাসর হবে উম্মতে মুহাম্মাদি পরিচয়ে। আপনার জায়গা হবে মুসলমানদের কাতারে। আপনার আমল নামায় যদি একটা শিরক কুফর না থাকে, যত বড় গুনাহগার আপনি হন, ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবায় মাফ করে বেহেশত দিয়ে দিবেন। আর যদি শাস্তিও দেন, শাস্তির পর অবশ্যই বেহেশত পাবেন। বুখারী শরীফের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আযাবাহু। উম্মতে মুহাম্মাদের কোন ঈমানদার যদি গুনাহগার অবস্থায় মারা যায়, কিন্তু ঈমান আছে সাথে, কি আছে? ঈমান আছে। সে যত বড় গুনাহগার হোক, আল্লাহ তাকে মাফ করে দিবেন। শাস্তি না দিয়েও বেহেশত দিতে পারেন, শাস্তির পর বেহেশত দিতে
পারেন। শর্ত হচ্ছে মৃত্যু হতে হবে ইমানের সাথে। অপরদিকে আপনার যদি ইমান না থাকে, থোদায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ আছে, দান সদকা আছে, কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় আমল নামায় একটা যদি শিরকে আকবার, বড় শিরকের গুনাহ থাকে, কুফরির গুনাহ থাকে, আপনার হাসর হবে কাফের বা মুশরিক হিসেবে। আপনি কোনোদিনও বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা কি বলেন? মেয়ে সাওয়াল যখন চলে আসছে, মুখ ঢেকেই তো বসে আছে, অমনি বসে থাক, পুরুষরা কেউ তাকাবেন না। মহিলাদের জন্য আসলে প্যান্ডেল করা দরকার ছিল। তো মা বোনরা বসে গেছে, চলে আসছে। এখন মা বোনরা তো আর কুকুর বিড়ালের মতো নাপাক না যে আমরা তাড়াই দিব। এসে গেছে তো বসে থাক, মুখগুলো ঢেকে রাখো, আর আপনি ওদিক তাকবেন না, অন্যরাও তাকাবেন না, আমার দিকে তাকায় থাকবেন। মহিলাদের জন্য প্যান্ডেল করার দরকার ছিল, সামনের থেকে করবেন। হাজার হাজার পুরুষের জন্য প্যান্ডেল হয়, 200-500 মহিলার জন্য একটা প্যান্ডেল হইতে কি পারে না? বসে থাক, ওদিক তাকাবেন না, এদিকটা আমার দিকে তাকান, নয় ওই দিকে তাকান। মেয়ে সাওয়াল আসছে, এখন যদি আমরা তাড়াই দিই, ওরা তো মনে করবে তাহলে মেয়ে হইয়া কি বিপদ হইল, হবে না এটা? বাস বাস বাস, এই হাজার হাজার পুরুষ থাকতে আপনি ওদিক নজর গেছে কেন? সামনে তাকান, ওদিক তাকান। চেঞ্জ করে দিবা না গায়ে রুমাল তো? আরে ভাই 50 মিনিট চলে গেছে, আর 20 মিনিট কষ্ট দিব, থাকবা? কে কে হাত উঠায় দেখাও আমার আল্লাহকে। হাত নামা, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। একটা লোক মাথাটাও নাড়াবে না। আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহর ওলির খাতায় নাম উঠায় বাড়ি যাব। রাজি আছেন? আমি কিন্তু সব সময় জনগণের দিকে দৃষ্টি রাখি, মানুষ যেন না ঠকে। আমি এসে কিন্তু বিশ্রাম নেই নাই। হেলিকপ্টারে আমাকে কমিটির লোক বলছিল 15 মিনিট বিশ্রাম। কমিটিকে বলছে, আমি বলছি 1 মিনিটও না, আমি স্টেজে নামাজ পড়বো, ওয়াজ শুরু করবো। আমি যদি বিশ্রাম নিতাম, খেতে যেতাম, 1 ঘন্টা যেত না। তো 4টার আগে তো আমাকে উঠতে হবে, তাহলে আপনারা টাইম পেতেন কতটুকু? আধা ঘন্টা, কতটুকু? না, আমি দেখেছি মুমিন যত না খেয়ে থাকে তার স্পিরিচুয়াল পাওয়ার বাড়তে থাকে, সুবহানাল্লাহ। আর যত খায় তার স্পিরিচুয়াল পাওয়ার কমতে থাকে। তাহলে ভাইরা মনোযোগ দেন। তাহলে আপনার আমলনামায় যদি শিরক কুফর থাকে, আপনার হাসর হবে কি মুমিন পরিচয় না কাফের পরিচয়? শিরক বা কুফরের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এছাড়া শুধু ঈমানটা নিয়ে যদি মরতে পারেন, আল্লাহ আপনাকে ফার্স্ট চান্সও মাফ করে দিতে পারেন, আর যদি শাস্তিও দেন, সেকেন্ড চান্সে অবশ্যই আপনি জান্নাত পাবেন। কিন্তু শিরকের গুনাহ, কুফরের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আমি হাদিস শরীফ থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? তিনি হচ্ছেন সেই ব্যক্তি উহুদ ময়দানে যে লোকটি আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছিল। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী মুসলমান হবার পরে বলেন, উহুদ ময়দানে আমি গিয়েছিলাম যুদ্ধ করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর হাবিবের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজাকে হত্যা করার জন্য। ওয়াহশী বলেন, আমি যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলাম, প্রবল শক্তি নিয়ে আমার হাতের বর্ষাটা আমির হামজার সিনার মধ্যে গেঁথে দিলাম। আল্লাহর হাবিবের চাচা দাঁড়ায় থাকতে পারলেন না, তিনি জমিনের মধ্যে লুটায় পড়লেন। আবু জাহেলের স্ত্রী হিংস্র নারী, নষ্ট এবং ভ্রষ্টা হেন্দা আমির হামজার সিনাটারে বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা তৈয়ার করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানে ওনার দান শহীদ হয়েছিল, এত বেশি ব্যথা পান নাই আমির হামজার হত্যার দৃশ্য দেখে যত ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো।
আমি মক্কা ছেড়ে পালায় যেতে লাগলাম। লোকেরা আমারে বলল, রে ওয়াহশী, কোথায় পালিয়ে যাও? আমি বললাম, আল্লাহর হাবিব সবাইকে ক্ষমা করে দিয়েছেন, আমি তো ক্ষমা পেতে পারি না, কারণ আমি আল্লাহর হাবিবের আপন চাচাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, কোনো চিন্তা করো না, নিরাশ হও না, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, ইচ্ছে করলে তোমার মতো খুনি পাপীরও তিনি ক্ষমা করে দিতে পারে। হযরত ওয়াহশী বলেন, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়ে আল্লাহর হাবিবের কদমের কাছে চলে আসলাম। আল্লাহর হাবিব আমাকে বললেন, রে ওয়াহশী, তুমি কে? আমি বললাম, আমার নাম ওয়াহশী। রাসূলুল্লাহ বললেন, কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী। আমি বললাম, জি হ্যাঁ, আমি সেই অধম ওয়াহশী। কেন এসেছো? ক্ষমা চাইতে এসেছি, আর কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, ক্ষমাও করে দিলাম, আর তোমার জন্য ইসলামের দরজা খোলা আছে। ওয়াহশী বললেন, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। আমি মুসলমান হতে চাই, একটা শর্ত আছে, আমি ঈমান আনলে, মুসলমান হলে আল্লাহ আমারে মাফ করে দিবেন, জান্নাত দিবেন। যতক্ষণ না ওহীর মাধ্যমে আল্লাহ এই কথা জানায় না দিবেন, কানে না শুনবো, ততক্ষণ আমি মুসলমান হব না। হাদিস সাক্ষ্য দেয়, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্যকে ইলাহ বলে ডাকবে না, অর্থাৎ শিরকের গুনাহ করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, এবং জিনা করবে না, এগুলো রেখে দেন, হবে না, জিনা করবে না, আল্লাহ বলেন তাদের সবাইকে আল্লাহ মাফ করবেন। আর এই গুনাহগুলো যারা করবে, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু। আমি শিরক করছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করছি, আর আমি কতবার জিনা করছি তার কোনো হিসাব নাই। তাহলে মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফি করবেন না। কথা বুঝতেছেন? আবার কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, স্টেজটা কন্ট্রোল করেন না, এটা কথা বার্তা উঠা নামা বন্ধ করেন, মনোযোগ তো বারবার নষ্ট হয়ে যায় আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, যে ব্যক্তি, যারা, সুবহানাল্লাহ, যে ব্যক্তি তওবা করবে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, নেক আমল করবে, আল্লাহ পাক বলেন এই রকম প্রত্যেক ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে তাদের
গুনাহগুলোকে আল্লাহ সওয়াবের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো আমি মুসলমান হইতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তো তিনি বললেন, কারণ হচ্ছে ইন্নী আরা ফীহি শারতান, আমি তো এখানে শর্ত পাইছি। আল্লাহ বলেছেন ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমার ঈমান আনবো, আমি শিরক কুফর বাদ দিব, মুসলমান হব, কিন্তু নেক আমল করতে পারবো এই ভরসা আমার নাই। সুবহানাল্লাহ কইবেন না? আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো আমি মুসলমান হইতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন। আমার ক্ষেত্রে যদি আল্লাহ না চান, সুবহানাল্লাহ, আমার ক্ষেত্রে যদি আল্লাহ না চান। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নাজিল হয়ে গেল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডেকে বললেন, হাবিব, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যদি আমল নামায় শিরক কুফর না থাকে, আল্লাহ জীবনের সব গুনাহ